জাহিদুল হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতাকে দায়ী করলেন ছাত্রদল সভাপতি। বিএনপি আওয়ামী লীগ একই, এরা তরুণদের বাঁচতে দেবে না বললেন ফরহাদ মজহার। রোহিঙ্গাদের প্রকল্পে খরচ বাড়ল ৪০০ কোটি, অনুদান নিয়ে সংশয়। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ যুক্তরাষ্ট্রের। সঙ্গীকে নিয়ে একান্তে অন্তরঙ্গ হওয়ার সুযোগ পাচ্ছেন ইতালির কারাবন্দীরা। হিরো আলমের বিরুদ্ধে পরকীয়ার পাল্টা অভিযোগ রিয়ামনির। ৫০ টাকায় টিকিট দিয়েও দর্শক পাচ্ছে না বিসিবি। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস প্লাস। জাহিদুল হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতাকে দায়ী করেছে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম। বলেন, এমন ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত। পারভেজের ওপর হামলা ছিল পূর্ব পরিকল্পিত। তুচ্ছ একটি ঘটনার জেরে একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন রাকিবুল ইসলাম। তবে রাকিবুলের এই অভিযোগকে ঘৃণ্য মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বলা হয়, মৃত ব্যক্তির লাশকে ব্যবহার করে নোংরামি করছে ছাত্রদল। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব একই জিনিস, এরা তো এই তরুণদের বাঁচতে দেবে না। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন কবি ও অ্যাক্টিভিস্ট ফরহাদ মজহার। বলেন, ডক্টর ইউনূস ছাত্রদের জুলাই ঘোষণা দিতে দেননি, এটা অন্যায় কাজ হয়েছে। এতে ছাত্ররা বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস কোন যুক্তিতে জুলাই ঘোষণা করতে দেননি এমন প্রশ্নও রাখেন ফরহাদ মজহার। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনি জাতীয় ঐক্যমত্য তৈরি করবেন। একটা কথা বলতে চাই, বাপের নাম কি ছেলে দেয়? রোহিঙ্গাদের প্রকল্পে খরচ বাড়ল প্রায় ৪০০ কোটি টাকা। রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে প্রকল্পের খরচ বাড়ানো হয়েছে। তবে প্রকল্পের খরচ বাড়লেও ভবিষ্যতে উন্নয়ন সহযোগীদের অনুদান পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, বিশ্ব ব্যাংকের কাছে আরো ২ বছরের জন্য ওই প্রকল্পে অনুদান পাওয়া যাবে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, তাতে জাতিসংঘের আওতায় রোহিঙ্গা সংক্রান্ত প্রকল্পের জন্য সহায়তা কতটা মিলবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের এ পরামর্শ দেওয়া হয়। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় বাংলাদেশকে তৃতীয় স্তরের সতর্কতার আওতায় রাখা হয়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করে চতুর্থ স্তরের সতর্কতা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন স্থানে হঠাৎ করে বিক্ষোভ শুরু হতে পারে, যা অল্প সময়ের মধ্যে সহিংস রূপ নিতে পারে। এ কারণে মার্কিন নাগরিকদের সব ধরনের জমায়েত ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গীকে নিয়ে একান্তে অন্তরঙ্গ হওয়ার সুযোগ পান ইতালির কারাবন্দীরা। ইতালিয়াম কারাগারে এরই মধ্যে যৌনকক্ষ চালু করেছে দেশটির কারা কর্তৃপক্ষ। প্রথমবারের মতো সাজাপ্রাপ্ত অপরাধীদের এমন সুযোগ দিচ্ছে ইতালি। সম্প্রতি কারা কর্তৃপক্ষের এই নতুন পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। দেশটির উমব্রিয়া অঞ্চলের কেন্দ্রীয় কারাগারে বন্দীরা তার নারী সঙ্গীর সঙ্গে এই বিশেষ কক্ষে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি বন্দী সঙ্গীর সাথে সর্বোচ্চ ২ ঘন্টার জন্য সাক্ষাৎ করার সুযোগ পাবে। তবে এসব কক্ষের দরজা খোলা রাখা হবে, যাতে প্রয়োজনে কারাগারের প্রহরীরা হস্তক্ষেপ করতে পারে। হিরো আলমের বিরুদ্ধে পাল্টা পরকীয়ার অভিযোগ এনেছেন রিয়ামনি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায় তাকে, যেখানে রিয়ামনি জানান, হিরো আলম বর্তমানে তার পরকীয়া প্রেমিকার সাথেই থাকছেন। হিরো আলমের বগুড়া বাড়িতেই থাকছেন দুজন। এর আগে স্ত্রী রিয়ামনিকে জীবন থেকে বয়কট করার ঘোষণা দিয়েছিলেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। তার দাবি, যখন তার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন তখন রিয়ামনি তার পাশে ছিলেন না, বরং বিভিন্ন ছেলেদের সাথে নাচ গানে ব্যস্ত ছিলেন। তবে রিয়ামনির দাবি, পরকীয়ার কারণে কোনো সংসার টিকে না হিরো আলমের। হিরো আলম ভালো মানুষ নয় বলেও মন্তব্য করেন রিয়ামনি। ৫০ টাকায় টিকিট দিয়েও দর্শক পাচ্ছেন না বিসিবি। দর্শক স্বল্পতায় মাত্র ৫০ টাকায় টিকিট বিক্রির ঘোষণা দেয় ক্রিকেট বোর্ড। তবুও মাঠে ভিড়ছে না দর্শক। বিসিবির নির্ধারিত ৫০ টাকার টিকিটেও সিলেট স্টেডিয়ামে নেই দর্শক উপস্থিতি। মোটামুটি ফাঁকা গ্যালারি নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচ। এমন ম্যাচে বাংলাদেশের টেস্ট শুরুটাও হয়েছে একদম ম্যারম্যারে। ১৫০ পেরোনোর আগে মাঠ ছেড়েছেন ৭ জন ব্যাটার। এর আগেও সিরিজে সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিয়েছিল জটিলতা। অন্য কেউ সম্প্রচার না করায় দীর্ঘদিন পর এবার বাংলাদেশ জাতীয় দলের খেলা দেখাচ্ছে বিটিভি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।